গুড মর্নিং সকলকে। আমার একটা নতুন ভিডিওতে সকালবেলা উঠে চা খাওয়া হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। কদিন ধরে শিলিগুড়িতে প্রচন্ড গরম পড়ছে, থাকা যাচ্ছে না। সকালবেলা উঠেই পুরো ঘেমে যাচ্ছি, 8 দিন পড়েই আছে। আজকে যে সারাটা দিন কি করবে ভগবান জানে। এখনই এতটা গরম দিচ্ছে, মোটে এপ্রিল মাস চলতেছে, আর তো জুন মাস মে মাস পড়েই আছে, তখন যে কি হবে। তিথিও ঘুম থেকে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে ও কি বায়না শুরু করেছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। আজকে তিথির আবদার সবাই শোনো। কি আবদার বলো এবার একটু। আমার পাস্তা খেতেই হবে, এক্ষুনি তুমি বানিয়ে দাও। আমি যদি পাস্তা বানাই তাহলে তোমাকে তাহলে পাস্তা খেয়েই পড়তে বসতে হবে। ডান করো, তাহলে পাস্তা বানাবো। আমি কথা দিতে পারছি না। কি আমি প্রমিস করতে পারছি না। তাহলে তো পাস্তাটাও প্রমিস হচ্ছে না তাহলে। আমি পাস্তা খেয়ে অল্প করবো, আচ্ছা ঠিক আছে। এটুকু। এই যে পাস্তা, কিন্তু খাওয়ার পরে কিন্তু কি করতে হবে? কি করতে হবে একটু জোরে বলো। ব্রেকফাস্ট হচ্ছে আমাদের এই পান্তা ভাত। এর থেকে শান্তির খাবার আমার মনে হয় না কিছু হতে পারে বাঙালির কাছে। যারা যারা পান্তা খাও তারা জানো ভীষণ পরিমাণে পান্তা খেতে ভালোবাসি, কিন্তু খাওয়া হয়ে ওঠে না। তো লাকিলি কালকে ভাত বেঁচে গিয়েছিল, তাই ভাবলাম পান্তাটা বানিয়ে রাখি, কালকে খাওয়া যাবে। নিয়ে নিয়েছি পান্তা ভাত, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সর্ষের তেল, লবণ দেওয়া আছে। আর আমি এর মধ্যে দেবো একটু কালকে মুসুর ডাল রয়েছে, নিয়ে নিলাম আমি মুসুর ডাল পান্তার মধ্যে একটু। মানে এর থেকে শান্তির খাওয়া মনে হয় না কিছু হতে পারে। আমি ঝোল ডাল যা পারি সব দিয়ে খেতে পারি, আমার কোনো অসুবিধা নেই। অল্প একটু ডাল একটু নিয়ে নিলাম, আর এটাকে ভালো করে চটকে খেয়ে নেবো। এক তো গরমে নাজেহাল অবস্থা, তার মধ্যে নীল আজকে বাজার থেকে নিয়ে এসে পাঠার মেটে, কাঁঠাল দিয়ে পাঠার মেটে চচ্চড়ি খাবে। তাই এখন ইচ্ছে যখন করেছে বানাতে তো হবেই। তা আমি কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। সর্ষের তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম, তার মধ্যে সেদ্ধ করা ছোটো আলুটা দিয়ে ভাজা ভাজা করে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গেলে আদা রসুন বাটা দিলাম, টমেটো বাটা দিলাম, দিয়ে কষে নিয়ে তারপরে ছোট ছোট করে মেটেগুলোকে কেটে নিয়েছিলাম যাতে রসটা ভালো ঢোকে। মেটেগুলোকে দিয়ে কষে নিয়ে এর মধ্যে মশলা দিলাম, হলুদ, লবণ, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে সমস্ত কিছু দিয়ে যখন কষিয়ে নিলাম, এর মধ্যে থেকে তেলটা ছেড়ে আসলে পরে তারপরে সেদ্ধ করা যে কাঁঠালটা সেটা দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে কিন্তু কষাতে হবে। আমি ভালো করে কষিয়ে নেই, তারপরেই কিন্তু এর মধ্যে যতটুকু পরিমাণ জল সেদ্ধর জন্য লাগবে ততটুকুই দিয়ে লাস্টে ধনেপাতা গোটা গরম মশলা দিয়ে নামিয়ে ফেলি। আমার বাড়ির নতুন হেল্পার আজকের থেকে জয়েন করেছে। হ্যাঁ মেয়ে, কিন্তু তুমি তো আমাকে হেল্প করছো না, তুমি হেল্পার হলো না আমার। ভালো করে ঝাড় দাও, ঠিক আছে? একটা নোংরা যেন না থাকে। তিথি আর আমার দুজনেরই আজকে খুব কেক খেতে ইচ্ছে করছিল, তাই এখানে আমি আটা দিয়ে চকলেট কেকটা, যেটা আমি এর আগেও রেসিপি দিয়েছিলাম আমার ব্লগে, সেটাই বানিয়ে নিচ্ছি এখানে। আমার চকলেট কেক বেশি পছন্দ ভ্যানিলা কেকের থেকে, তাই ওটাই বানিয়ে নিলাম আর কি। তা আমরা দেখো দুপুরের খাওয়া এখনও খাইনি, কিন্তু বিকেলে খাওয়া প্রিপারেশন কিন্তু ঠিক নিয়ে নিচ্ছি। রান্না বান্না সবটাই আজকে কমপ্লিট হয়ে গেছে খুব তাড়াতাড়ি, তাই ভাবছি আজকে জানালার যে গ্লাসগুলো আছে সেটাকে পরিষ্কার করব। অনেকদিন পরিষ্কার করা হচ্ছে না, কারণ করেন্টটা শেষ হয়ে গেছে, আনার কথা আমার একদম মাথায় থাকে না, বা সাধারণত সময়ও হয় না এগুলো পরিষ্কার করা। যখন ভাবি যে পরিষ্কার করব তখন গিয়ে থেকে কলেন নেই। তা আজকে ঠিক করেছি যে আজকে পরিষ্কার করেই ছাড়বো। মার কাছে তারপর শুনলাম যে কলিনের অন্য কিছু বিপরীত ব্যবস্থা আছে কিনা, তা মা বললো এরকম একটা DIY এর কথা বললো, তো সেটাই এখন ট্রাই করব, বানিয়ে নেবো। আজকে গ্লাসগুলোকে পরিষ্কার করতে হবে, কারণ ধুলো জমে না, গ্লাসগুলোর অবস্থা প্রচন্ড খারাপ। এখন যদি আমি ওটাকে পরিষ্কার না করি আর কদিন পরে তো স্পটগুলো উঠবেই না, এরকম পরিস্থিতি আর কি। তো ঝটপট করে ওটা করে নিই, বেশিক্ষণও তো সময় লাগবে না। ওই সব কিছু করে নিয়ে কিন্তু স্নানটা করব, কারণ ওই পরিষ্কার টরিষ্কার করার মানে স্নান করার পরে না ওই পরিষ্কার টরিষ্কার করতে একদমই পছন্দ না আমার। তো গ্লাসগুলো পরিষ্কার করব, কারণ নোংরার কাছেই তো ওই ধুলোবালিও লাগবে। পরিষ্কার করে নিয়ে তারপর ভাবছি একবারে স্নান করে উঠবো। আচ্ছা, এখানে আমি একটা কলিনের ছোট বোতল নিয়ে নিলাম, তার মধ্যে নিয়ে নিলাম জল আর ভিনিগার দিয়ে দিলাম তার মধ্যে, আর দিয়ে দিলাম বাসন মাজার লিকুইড সাবানটা, ঝাঁকে দিলাম। তৈরি হয়ে গেল আমাদের হোমমেড কলিন। মার এই আইডিয়াটা কিন্তু আজকে আমাকে খুব উপকার দিয়েছে। আমি যে গ্লাসগুলো পরিষ্কার করলাম মনেই হচ্ছিল না যে কলিন দিয়ে পরিষ্কার করিনি, একদমই চকচক করছিল, খুব ভালো পরিষ্কার হয়েছিল, আর নোংরাও কিন্তু খুব ভালোভাবে উঠে এসেছিলো। প্রত্যেকটা গ্লাস আমি এভাবে পরিষ্কার করে নিলাম। অনেক সময় বাড়িতে কলিন না থাকলে পারে এইভাবে তোমরা ট্রাই করে দেখতে পারো। অনেক খাটনের পরে সবগুলো গ্লাস পরিষ্কার হয়ে গেছে, আর মা DIY একদম কিন্তু জবরদস্ত। সবগুলো গ্লাস একদম কলিন ছাড়া যে মোছা হয়েছে বোঝা যাচ্ছে না, পুরো চকচক করছে। তো এইগুলোকে এখন বন্ধ করে রেখেছি যাতে হাওয়া লাগুক আর শুকিয়ে যাক, নতুবা দাগ পড়ে যাবে আবার।
তা আমি স্নান টান করে পুজো করা বাকি আছে, এখন স্নান করে পুজো টুজো করবো, তারপরে খাওয়া দাওয়া। সকালে পড়তে বসার কথা ছিল, সেই সকালে পড়তে না বসে এখন স্নান ধান করে দুপুরের খাওয়া খেয়ে পড়তে বসেছে। এই যে তোমার প্রমিসের কি হলো তিথি? অল্প একটু দেরি হয়েছে। কিন্তু তোমার তো সকাল পড়লে পড়তে বসার কথা ছিল না, এখন তো দুপুর হয়ে গিয়েছে। আমি লিখে নিচ্ছি। রেডি হয়ে যাচ্ছে এখন তিথিকে গানা স্কুলে দিতে, ওর রিহার্সাল আছে। গেল সপ্তাহে তো একদিনও যেতে পারিনি, শুধু সানডেতে গিয়েছিল, শনিবার দিনও যেতে পারিনি আর কি, আমি পাঠাইনি আর কি। তা আজকে যাবে, তাড়াতাড়ি করো তিথি। চলো চলো চলো, আগে ওকে দিয়ে আসি। তিথিকে দিয়ে আসলাম গানা স্কুলে। আলমারির তিথির যে জামা কাপড় যে সেকশনে থাকে পুরোটাই অগোছালো হয়ে আছে, সেটাকে ঠিকঠাক করব। এখানে বিছানার মধ্যে পুরো কাপড় চুপড় ছড়ানো আছে, নববর্ষের মধ্যে কিছু কাপড় নেওয়া হয়েছে, সেই সমস্ত কাপড় কিছুই ঢোকানো হয়নি। তো ভাবলাম একবারে ওই জায়গাটা পরিষ্কার করে নিয়ে একবারে কাপড় ঢুকিয়ে দেবো। আজকে আমি বাড়ির পুরো সাফাই অভিযানে লেগে পড়েছিলাম। সকালবেলা গ্লাসগুলোকে পরিষ্কার করলাম, এখন আবার এই আলমারিটা পরিষ্কার করতে বসে পড়েছি। এই আলমারিটা মোটামুটি পরিষ্কারই আছে, শুধুমাত্র তিথির জায়গাটা মানে তিথির জামা কাপড় যে থাকে ওই দিকের সেকশনটা শুধুমাত্র অগোছালো হয়েছিল। রিসেন্টলি ওর নাচের কয়টা পরীক্ষা ছিল, প্রোগ্রাম ছিল, তো কি হয়েছে জামা কাপড় বের করতে গিয়ে অন্য জামা কাপড়গুলোও বের হয়ে আসছিলো, ভালো করে গুছিয়ে রাখা হয়নি। তারপরে ব্যাস সব উল্টাপাল্টা হয়ে গেছিলো। এখন আমি নিজেই খুঁজে পাচ্ছি না যে কোথায় কোনটা আছে। আর এত ছোট ছোট টপ না, একটার ভিতরে আরেকটা ঢুকে গেলে খুঁজে পাওয়া খুব মুশকিল। তাই ভাবলাম আজকে পরিষ্কার করতেই হবে। আমি ওর নাচের জামা কাপড়গুলো একদিকে করে নিলাম, বাইরে যেগুলো পরে যায় সেই জামা কাপড়গুলো একদিকে করে নিলাম, যাতে পরবর্তীকালে আমার খুঁজে পেতে সুবিধা হয়। এরপরে গুছিয়ে নেওয়ার পরে মনে পড়লো যে আমার কিছু জামা কাপড় ইস্ত্রিও করতে হবে। আমি কিন্তু সাধারণত আয়রন করি না আর কি, নীলই করে। নীলের অপেক্ষা করে লাভ নেই, নিজেই করে নেওয়া ভালো। তো এই সমস্ত জামা কাপড় যেগুলো আমার ছিল আমি ইস্ত্রি করছি, এদিকে দেখছি তিথি আনতে যাওয়ার সময় হয়ে গেল। তো এই সব কিছু করে ঠয়ে নিয়ে কিন্তু আজকে সব জামা কাপড় যেগুলো মানে বাড়ি গিয়েছিলাম সব ঢুকিয়ে দিলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে, এখন আমি রাতে জল দিতে আসতে কিরকম নেপিয়ে গেছে দেখো। রাতের ডিনারে বানিয়ে নিয়েছিলাম সুজির উত্থাপম, আর আমি আজকে শুধুমাত্র এটার উপর পেঁয়াজের টপিং করেছিলাম। চাইলে এর মধ্যে টমেটো, ক্যাপসিকাম এই সব কিছুই দেওয়া যেতে পারে, কিন্তু আজকে আমি দেইনি। আর এটা আমি আজকে খেয়েছিলাম বাদামের চাটনি আর টমেটো কেচাপ দিয়ে। আজকে আমার মাথার থেকে বেরিয়ে গিয়েছিল, আর আজকে গানের স্কুলে রিহার্সাল আছে, ঝটপট করে রেডি হয়ে নিয়ে ওকে দিয়ে আসলাম। তারপরে তো ওই গোছানো টোছানো করে টোরে নিয়ে এসে আজকে রাত্রিবেলা একদম আমার রুটি খেতে ইচ্ছে করছিল না আজকে, তাই একটু ওই উত্তাপম টাইপের খেতে ইচ্ছে করছিল, তো ওটাই বানিয়ে নিয়েছিলাম, সুজির উত্তাপম বানিয়েছিলাম। তো ওটা খেয়ে নিলাম দুটো, আমার জন্য শুধুমাত্র বানিয়েছিলাম, কারণ তিথি রাত্রেবেলা ভাত খাবে, ও তো খাবে না, শুধুমাত্র আমার জন্যই বানিয়েছিলাম। আমার তো রাত্রে খাওয়া হয়ে গেছে, তিথির খেতে আর একটু দেরি আছে, ও এখন খেলছে, তো ও পরে খাবে। তা আজকের ব্লগটা আমি এখানে শেষ করব। তোমাদের যদি আজকের এই ব্লগটা ভালো লেগে থাকে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করে দিও। দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকো, ভালো থাকো, বাই বাই।